দর্শক, মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে এই মুহূর্তে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। এর আগে বিভিন্ন যারা মাদক বিক্রেতা গ্রুপের মধ্যে তাদের সংঘর্ষকে কেন্দ্র করে এখানে পুলিশ সদস্যরা তাদের আজকের এই অভিযানটি পরিচালনা করছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি 3 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে একটি সামুরাই চাপাতি সহ একজনকে আটক করা হয়েছে, যিনি আরও আমরা দেখতে পেয়েছি যে আরও কয়েকজনকে এখান থেকে আটক করে স্থানীয় মোহাম্মদপুর সরকারি যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছে। এই মুহূর্তে যেই তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানার নেতৃত্বে এখানে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। যতটুকু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের এই অভিযানটি এখন শেষ হয়নি, তাদের এই অভিযানটি এখনও চলমান অবস্থায় রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ পর পুরো বিহারি ক্যাম্পেই তারা সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর সমন্বয়ে তারা এখানে অভিযানটি পরিচালনা করবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিহারি ক্যাম্পের ভিতরে রয়েছে আমরা। এখান থেকে পুলিশ কিন্তু মহড়া দিচ্ছে এবং এর আগেই তারা অভিযানটি পরিচালনা করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এর আগে দুটি কিশোর গ্যাং গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে সৃষ্টি করে এখানে বিস্ফোরণের পাশাপাশি একজনকে হত্যার মতন ঘটনাও কিন্তু ঘটেছে এবং তারপর পরই পুলিশ এখানে তৎপর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিহারি ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যেই অভিযানটি এখনো কিন্তু চলমান। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসামিদেরকে নিয়ে যাওয়া হয়েছে। একজন আসামিকে আটক করা হয়েছে ঠিক মোহাম্মদপুর থানার সংলগ্ন যেই মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সেখানে কিন্তু একজনকে রাখা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে 2 জনকে আটক করার ঘটনা আমরা শুনতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এডিসি জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে যে আসামিকে রাখা হয়েছে তাকে এখানে মোহাম্মদপুর থানার এডিসির পাশাপাশি থানার ওসি এবং আশপাশের ইউনিটকেও কিন্তু এখানে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে একজনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু আজকের এই ঘটনাটি, যেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেখানে 2 গ্রুপের সংঘর্ষের মাঝে একজনকে পরবর্তীতে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে। এখানে যারা এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু জানিয়েছেন অন্যরকম, যেটি এখানে দীর্ঘ সময় ধরে এখানে নাশকতামূলক কার্যক্রম করা হয়। তারা অনেকে অভিযোগ তুলছেন যে রাতের বেলা এখানে তারা গুলির শব্দ শোনেন, এরকম অভিযোগও পুলিশকে জানিয়েছেন যারা ক্যাম্পের বাসিন্দা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা যারা রয়েছে তারা আসামিদেরকে ইতিমধ্যে 2 জন আসামির আটকের খবর তারা আমাদেরকে জানিয়েছে এবং সেই 2 জন আসামিকে দেখানোর জন্য এই জোনের এডিসি তিনি কিন্তু নিয়ে যাচ্ছেন আমাদেরকে। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি।